নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। আমেরিকা ইরানের উপর হঠাৎ করে একটা বড়সড় আক্রমণ করেছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার, যেটাকে আমরা বাংলা কথায় বলি রাতের হাতুড়ি। এই আক্রমণের পর সবাই তাকিয়েছিল রাশিয়ার দিকে, কারণ রাশিয়া হচ্ছে ইরানের একটা বড় বন্ধু। আর রাশিয়া ইরানের উপর ইউএসএর এই অ্যাটাকের ফলে যা বলেছে তা গোটা বিশ্ব চমকে গেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে অপারেশন মিডনাইট হ্যামার আসলে কি, এবং আমেরিকা ইরানের উপর কেন হামলা করলো, এবং রাশিয়া এখানে কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এই সব কিছু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে বুঝে নিই যে অপারেশন মিডনাইট হ্যামার এটা আসলে কি। 2025 সালের 21-22 জুন রাতেবেলায় আমেরিকা ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর একটা বড় ধরনের আক্রমণ চালায়। এই 3টি স্থান হচ্ছে ফর্জ, নাটানজ এবং ইস্ফান। এই আক্রমণের জন্য আমেরিকা ব্যবহার করেছিল 7টি B2 স্টেল বোম্বার, যেগুলো মিসৌরি থেকে 18 ঘন্টা উড়ে এসেছিল। আর ব্যবহার করা হয়েছিল 14টি GBU 57 ম্যাসিভ অ্যাডভান্স পেনিট্রেটর বাংকার ব্লাস্টার বোম, যেগুলো মাটির 60 ফিট নিচে গিয়ে ধ্বংস করতে পারে। এছাড়া ছিল 24টির বেশি ট্রামাহক ক্রুজ মিসাইল, যেগুলো একটি সাবমেরিন থেকে ছোড়া হয়েছিল। এই আক্রমণের পর পেন্টাগন বলেছে এই আক্রমণটা ছিল অত্যন্ত নিখুঁত এবং ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে ধরতেই পারেনি। আমেরিকা এখানে এমন কিছু প্রতারণামূলক কাজ করেছিল, যেখানে আমেরিকা পাঠিয়েছিল ডিকয় বিমান, যার ফলে ইরানের রাডার পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়। এই অপারেশন মাত্র 25 মিনিটে শেষ হয়ে যায়, আর আমেরিকার বিমান কোনো ধরনের ক্ষতি হয়নি। এই মিডনাইট হ্যামার মানে রাতের হাতুড়ি, এটা আমাদের কি ইঙ্গিত দেয়? এটা ইঙ্গিত দেয় যে রাতের অন্ধকারে হঠাৎ করে ইরানের পারমাণবিক প্রোগ্রামের উপর একটা শক্তিশালী আঘাত করা। এখানে আমেরিকা ইরানের উপর হামলা করার পিছনে প্রধানত 3টি কারণ বলেছে। প্রথমত হচ্ছে ইরানের পারমাণবিক প্রোগ্রাম। আমেরিকা আর ইসরায়েল দীর্ঘদিন ধরে বলছে যে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে, যদিও এখানে ইরান বলছে যে তারা এই প্রোগ্রামগুলো শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে তৈরি করছে, যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র দেওয়া যাবে না। আমেরিকার এই আক্রমণের লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতাকে ধ্বংস করে দেওয়া। দ্বিতীয়ত কারণ হচ্ছে ইসরায়েলের সঙ্গে সংঘাত। দেখুন, ইসরায়েল এবং ইরানের মধ্যে প্রায় কয়েক দশক ধরে একটা কোল্ড ওয়ার চলে আসছে। 2024 সালে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা এবং পারমাণবিক স্থাপনার উপর বারবার হামলা করেছিল, কিন্তু ইরানও সেই প্রতিশোধ নিয়েছিল, যেমন অপারেশন ট্রু প্রমিসের মাধ্যমে। আর এই সংঘাতের পরে আমরা দেখছি যে আমেরিকা ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে। এবং তৃতীয় কারণ হচ্ছে ট্রাম্পের কঠোর নীতি। ট্রাম্প 2025 সালে আবার ক্ষমতায় এসে ইরানের প্রতি কঠোর অবস্থান নিয়েছে। ট্রাম্প ইরানকে 2 সপ্তাহের সময় দিয়েছিল তাদের পারমাণবিক কার্যক্রমকে বন্ধ করার জন্য, কিন্তু আমরা দেখি যে মাত্র 2 দিনের মধ্যেই আমেরিকা ইরানের উপর অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকের পর আমেরিকা বলছে যে এটা ছিল একটা অসাধারণ সামরিক সাফল্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকার এই অ্যাটাকের পরে ইরানের পারমাণবিক প্রোগ্রাম কি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে? দেখুন, এখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি CNN রিপোর্টে বলেছে, আমি বলতে পারি না যে ইরানের পারমাণবিক প্রোগ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, তবে আমি নিশ্চিত যে আমেরিকার এই আক্রমণের ফলে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। এখানে ইরানের সুপ্রিম লিডার খামেনি বলেছে যদি আমেরিকা ধ্বংস করেও দেয়, তাহলেও কিন্তু ইরান যে ইউরেনিয়ামকে কিভাবে পিওর করতে হয় সেই জ্ঞানটা কিন্তু ইরান পেয়ে গেছে। আর তার জন্যই আমরা দেখছি যে ইরান বেশি কনফিডেন্সে আছে। আর এই আক্রমণের পরে কিন্তু সবাই তাকিয়েছিল রাশিয়ার দিকে, কারণ রাশিয়া ইরানে হচ্ছে একটা বড় বন্ধু। এই আক্রমণের পর রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ, যে পুতিনের সবথেকে ঘনিষ্ঠ, সে এখানে বলেছে ইরানকে পারমাণবিক অস্ত্র দেওয়ার জন্য অনেক দেশ প্রস্তুত। তিনি এমনকি নামও নিয়ে বলেছেন, যেমন রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এমনকি বেলারুস। এই দেশগুলোর নাম নিয়ে তিনি বলেছেন যে এই দেশগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে পারে। আর এই কথা শুনে গোটা বিশ্বের মধ্যে একটা হইচই পড়ে গেছে। রাশিয়া এখানে বলেছে ইরান যে উত্তর আমেরিকাকে দেবে সেই যুদ্ধের সঙ্গে রাশিয়া পুরোপুরিভাবে জড়িয়ে থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসের সঙ্গে বৈঠক করে বলেছে যে আমেরিকার এই আক্রমণ সম্পূর্ণ অযৌক্তিক, আমরা ইরানের পাশে আছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে গোটা বিশ্বের মধ্যে এত দেশ আছে, কিন্তু রাশিয়াই কেন একমাত্র ইরানকে সাহায্য করছে? এখানে রাশিয়ার যুক্তি হচ্ছে যে আমেরিকা যদি ইউক্রেনকে সাহায্য করতে পারে রাশিয়ার বিরুদ্ধে লড়তে, তাহলে রাশিয়া কেন ইরানকে সাহায্য করতে পারে না আমেরিকার বিরুদ্ধে লড়ার জন্য? এটা যেন একটা প্রতিশোধের খেলা। যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছিল, তাই রাশিয়াও এখন বর্তমানে ইরানের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু এটা কি সম্ভব যে রাশিয়া ইরানকে পারমাণবিক বোম দিয়ে দেবে? দেখুন, বর্তমানে বেলারুসের কাছে রাশিয়ার পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু এগুলো বেলারুস নিয়ন্ত্রণ করে না, এগুলো একমাত্র রাশিয়াই নিয়ন্ত্রণ করে। এমনকি উত্তর কোরিয়ার কাছেও কিন্তু পারমাণবিক অস্ত্র আছে। এই উত্তর কোরিয়া কি ইরানকে পারমাণবিক অস্ত্র দিয়ে দেবে, সেটা নিয়েও একটা সন্দেহ রয়ে গেছে। তবে চীন সাধারণত এই ধরনের কাজে প্রকাশ্যে জড়ায় না। তবে রাশিয়ার সম্প্রতি এই কূটনৈতিক বক্তৃতার মাধ্যমে এখন বর্তমানে আমেরিকার উপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে যে ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র পাবে? দেখুন, এখানে ইরান দাবি করছে তারা পারমাণবিক অস্ত্র চায় না, তবে তাদের লক্ষ্য হচ্ছে যে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি। কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণের জন্য তারা এই প্রোগ্রামকে আরও গোপন করতে বাধ্য হয়েছিল। আর রাশিয়া কিন্তু ইরানকে এখানে প্রচণ্ডভাবে সাহায্য করেছিল। রাশিয়া ইরানের সঙ্গে পারমাণবিক সহযোগিতা বাড়াচ্ছে,
আমরা জানি যে 2025 সালের জুন মাসে রাশিয়া ইরানের মধ্যে 8টি পারমাণবিক কেন্দ্র তৈরি করার জন্য একটা পরিকল্পনা ঘোষণা করেছিল। এটা হয়তো ইরানের মধ্যে পারমাণবিক ক্ষমতাকে বাড়ানোর একটা পথ তৈরি করা হয়েছিল। এখানে আমেরিকা বলছে যে যদি ইরান পারমাণবিক অস্ত্র পায় তাহলে মধ্যপ্রাচ্যের মধ্যে যুদ্ধ আরও জটিল হয়ে পড়বে। কিন্তু এখানে আমি যদি বলি তাহলে রাশিয়া কিন্তু ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র দেবে না, কারণ এটা একটা বড় ঝুঁকি সৃষ্টি হবে। তবে এখানে রাশিয়া ইরানকে তাদের পারমাণবিক প্রযুক্তি বাড়ানো সাহায্য করতে পারে, যেটা পরোক্ষভাবে ইরানকে শক্তিশালী করবে। তবে এই ঘটনার প্রভাব শুধুমাত্র ইরান, ইউএসএ এবং রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু ভারতের উপর পড়তে চলেছে। এখন ইরান যদি হরমুজ প্রণালীকে বন্ধ করে দেয় তাহলে গোটা বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই প্রণালী দিয়ে ভারত, জাপান এবং অন্যান্য দেশ প্রচুর পরিমাণে তেল আমদানি করে, তাই তেলের দাম যদি বেড়ে যায় তাহলে ভারতের জনগণও কিন্তু এর ভুক্তভোগী হবে। তবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছে ইরান যদি এটা করে তাহলে এটা তাদের জন্য একটা অর্থনৈতিক আত্মহত্যা হবে। কিন্তু ভারত এবং ইরানের সম্পর্ক বর্তমানে ভালো আছে, কারণ আমরা ইরান থেকে তেল কিনি এবং ইরানে যে চাবাহার বন্দর আছে তার মধ্যে আমরা বিনিয়োগ করছি। কিন্তু অন্যদিকে আমেরিকাও কিন্তু ভারতের ভালো মিত্র, তাই আমাদেরকে বর্তমানে এই যুদ্ধের মধ্যে ভারতকে একটা ভারসাম্য রক্ষা করতে হবে। আর তার জন্যই ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে। যদি ইরান হরমুজ প্রণালীকে বন্ধ করে তাহলে যাতে ভারতের কম ক্ষতি হয়। এই হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দামও বাড়বে। এটা গোটা বিশ্বের অর্থনীতির মধ্যে একটা মন্দার সংকেত। চীন হচ্ছে একমাত্র ইরানের একটা বড় ক্রেতা। তবে এখন প্রশ্ন হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কতদিন পর্যন্ত চলতে পারে। দেখুন, ইরান বলছে তারা 6 মাসের যুদ্ধের জন্য প্রস্তুত। এখানে রাশিয়া ইরানকে পরামর্শ দিয়েছে যে এই সংঘাত 1 বছর পর্যন্ত চলতে পারে, যেমন ইউক্রেন রাশিয়া বর্তমানে চলছে। সম্প্রতি একটা রিপোর্ট সামনে এসেছে যেখানে ইসরায়েল প্রতিদিন ইরানের উপর আক্রমণ করছে, আর যেভাবে আক্রমণ করছে এই খরচ প্রতি মাসে $100 কোটি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর এটা যদি এরকমভাবেই 10 মাস ধরে চলে তাহলে এটা $2000 কোটি পর্যন্ত খরচা হবে, যেটা অফকোর্স আমেরিকায় পে করবে। আর এদিকে ইরান যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায় তাহলে কিন্তু এই যুদ্ধ আরো ভয়ানক হয়ে যাবে। আমেরিকা বলছে যে তারা প্রয়োজন পড়লে কিন্তু আবারও ইরানের উপর আক্রমণ করবে। তবে রাশিয়া এবং চীন ইরানের পাশে আছে। এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে একটা বড় যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে এই যুদ্ধ কিন্তু এখন থামবে না। তবে ইরানও কিন্তু সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াবে না, কারণ এখানে ইরানের অর্থনীতি এতটাও শক্তিশালী নয় যে তারা আমেরিকার সঙ্গে যুদ্ধ করবে। তাই হয়তো ইরান প্রক্সি ওয়ার করতে পারে, যেমন হিজবুল্লাহ এবং ইহুদি রিবেলদের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এর পরে কি হতে পারে। এখানে ইরান বলছে যে তারা আমেরিকার উপর প্রতিশোধ নেবে এবং ইসরায়েলের উপরও প্রতিশোধ নেবে। তবে এখন বর্তমানে তারা হরমুজ প্রণালীকে বন্ধ করার কথা ভাবছে। যদি এটা করে তাহলে এটা কিন্তু ইরানের জন্য একটা বড় ক্ষতি হতে পারে। তবে মনে করা হচ্ছে যে রাশিয়া ইরানের সঙ্গে তাদের সামরিক সহযোগিতা বাড়াবে। এমনকি তারা ইউনাইটেড নেশনের মধ্যে এই আক্রমণের নিন্দা করেছে এবং ইরানের পক্ষে কথা বলেছে। ট্রাম্প বলেছে ইরান যদি শান্তি না মানে তাহলে আরও বড় একটা আক্রমণ করা হবে। তবে পেন্টাগন বলছে যে আমেরিকার কূটনৈতিক পথ কিন্তু খোলা রয়েছে। আমার মনে হয় যে এই সংঘাত এখন একটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে না, তবে ইরান, রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলতে থাকবে। তবে ভারতের মতো দেশগুলোকে এই যুদ্ধের মধ্যে নিরপেক্ষ থাকতে হবে, যাতে আমাদের অর্থনীতি আর নিরাপত্তা ঝুঁকির মধ্যে না পড়ে। বন্ধুরা, এই অপারেশন মিডনাইট হ্যামার আর তার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রতিক্রিয়া নীতি নিয়ে আমার আলোচনা, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্ব রাজনীতি কতটা জটিল আর অপ্রত্যাশিত হতে পারে। এখানে আপনারা কি মনে করেন যে রাশিয়া কি সত্যি ইরানকে পারমাণবিক অস্ত্র দেবে? এখানে ভারতের ভূমিকা কি হওয়া উচিত ছিল? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।